হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। রঞ্জিত গড়াঙের যে বইটি রয়েছে প্রান্তিক পাবলিকেশনের, এই বইয়ের পঞ্চম অধ্যায় ভারত। এই অধ্যায়ের অনুশীলনীর যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব। এর আগে আমি এই বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখানে যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটাই আমি সমাধান করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। অনুশীলনী, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন মান 1 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। এ তেলেঙ্গানা, বি জম্মু ও কাশ্মীর, সি উত্তরাখণ্ড, ডি ঝাড়খণ্ড। তো সঠিক উত্তরটি হবে বি জম্মু অ্যান্ড কাশ্মীর। পরের প্রশ্ন, জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? এ রেগুর মৃত্তিকা, বি কারোয়া মৃত্তিকা, সি খাদার মৃত্তিকা। তো সঠিক উত্তরটি হবে বি কারোয়া মৃত্তিকা। ঠিক আছে। পরের প্রশ্ন 3 দাগ, শিবালিক ও অবহিমলের মাঝের উপত্যকাকে বলে? এ ভাবর, বি খাদার, সি কারোয়া, ডি দুন। তো সঠিক উত্তরটি হবে ডি দুন। ঠিক আছে। দেখো এখানে একটু মনে রাখবে, খাদার হচ্ছে নদী তীরবর্তী নবীন পলিমাটি, আর ভাবর পর্বতের পাদদেশে অর্থাৎ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি পলি গঠিত মৃত্তিকা হচ্ছে ভাবর। ঠিক আছে, একটু মনে রাখবে। পরের প্রশ্ন 4 দাগ, গঙ্গার সাথে যমুনার সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত? এ কানপুর, বি এলাহাবাদ, সি দেবপ্রয়াগ, ডি বারাণসী। তো সঠিক উত্তরটি হবে বি এলাহাবাদ। ঠিক আছে। পরের প্রশ্ন 5 দাগ, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি? এ লুনি, বি নর্মদা, সি গোদাবরী, ডি কাবেরী। সঠিক উত্তরটি হবে বি নর্মদা। এর সাথে মনে রাখবে নর্মদা ও তাপ্তি এই দুটি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে। চলো পরের প্রশ্ন 6 দাগ, কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণী? এ পশ্চিমবঙ্গ, বি মহারাষ্ট্র, সি গুজরাট, ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তরটি হবে ডি তামিলনাড়ু। 7 দাগ, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়? এ কেরলে, বি কর্ণাটকে, সি মেঘালয়ে, ডি পশ্চিমবঙ্গে। তো সঠিক উত্তরটি হবে এ কেরলে। কেরলে প্রথম মৌসুমী বিস্ফোরণ দেখা যায়। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন 8 দাগ, নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর? এ রেগুর, বি পলি, সি ল্যাটেরাইট, ডি খাদার। তো অপশনগুলো অনুযায়ী সি ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর মৃত্তিকা। ঠিক আছে। বাকি যে মৃত্তিকাগুলি আছে রেগুর, পলি, খাদার, এগুলো হচ্ছে কি উর্বর মৃত্তিকা। ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্ন মান 1। তো আমি যেটা সত্যি হবে সেটা রাইট দেব, আর যেটি মিথ্যা হবে সেটা ক্রস চিহ্ন দেব। ঠিক আছে। 1 দেখ, শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। তো এটা হবে ভুল। ঠিক আছে। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল হলো ভাঙাড়। তাহলে এটা হবে সঠিক। ঠিক আছে। প্রাচীন পলিমাটি যেটা সেটা হচ্ছে ভাঙাড়, আর নবীন পলিমাটি যেটা সেটা হচ্ছে খাদার। একটু আগে আমি বলেছিলাম। পরের প্রশ্ন 3 দাগ, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত। এটাও ক্রস হবে, এটা মিথ্যা হবে, তার কারণ আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এটা অসত্য। 4 দাগ, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। এটাও অসত্য, তার কারণ ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা উপহ্রদ। ঠিক আছে, যেটা উড়িষ্যাতে অবস্থিত। পরের প্রশ্ন 5 দাগ, বিহার ও ছত্তিশগড়ে চিরহরিৎ বনভূমি দেখা যায়। এটাও অসত্য, তার কারণ বিহার ও ছত্তিশগড়ে পর্ণমোচী বনভূমি দেখা যায়। পরের প্রশ্ন 6 দাগ, পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হলো পলঘাট। এটা সত্যি। পরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। এটাও সত্যি। ঠিক আছে, রাইট চিহ্ন। এরপর দেখো কি বলছে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মান 1 নম্বর, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলি ঝড় হলো ড্যাশ। তো এটা হবে আধি। এখানে লেখার জায়গা নেই, আমি খাতায় লিখেছি, একটু দেখে নাও বানানটা।
দেখো 1 নম্বরে কি বলছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলি ঝড় হলো আধি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 2 দাগ, অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত। অরুণাচলে ব্রহ্মপুত্র সিহং ও দিহং নামে পরিচিত, এটাও একটু দেখে নাও। দেখো 2 দাগ, অরুণাচলে ব্রহ্মপুত্র সিহং ও দিহং নামে পরিচিত। এরপর দেখো 3 দাগ, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়েছে। চলো এটা একটু দেখে নাও। দেখো দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দার নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়। পরের দাগ দেখো 4 দাগ, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হলো। তো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতী, আগে ছিল হায়দ্রাবাদ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতী, আগে হায়দ্রাবাদ ছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, ড্যাশ রাজ্যে ভারতে সর্বাধিক বন্যা হয়। এটার উত্তর হবে অসমে, ঠিক আছে। অসম বা আসামে ভারতে সর্বাধিক বন্যা হয়। পরের দাগ 6 দাগ, লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা, এটা একটু দেখে নাও। দেখো লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে। পরের প্রশ্ন 7 দাগ, শ্বাসমূল দেখা যায় ড্যাশ অরণ্যের উদ্ভিদে। তো এটা হবে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে, ঠিক আছে। এটাও একটু দেখে নাও। দেখো শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে, ঠিক আছে। এরপর দেখো 2-1 কথায় উত্তর দাও। প্রশ্ন মান 1 নম্বর প্রশ্ন বলেছে তাল কি, ঠিক আছে। দেখো উত্তরটা একটু দেখে নাও। তাল কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি। তো এটা মনে রাখবে, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি, আর অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি, ঠিক আছে। তারপর দেখো 3 দাগ, ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয়। তো ছিটমহল বিনিময় চুক্তি ঢাকা শহরে সংগঠিত হয়, একটু দেখে নাও। দেখো ছিটমহল বিনিময় চুক্তি ঢাকা শহরে সংগঠিত হয়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, তারপর 4 দাগে দেখো কেরালার উপকূলের বালিয়াড়ির নাম কি। এই উত্তরটা একটু দেখে নাও। দেখো কেরালার উপকূলের বালিয়াড়িগুলি হলো টেরিস, টেরিস নামে পরিচিত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 5 দাগ, কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়। উত্তর রেগুর মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়, এই উত্তরটা একটু দেখে নাও। দেখো কার্পাস চাষ ভালো হয় রেগুর মাটিতে, ঠিক আছে। তো আমি আজ 1 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দিলাম। এরপর আমি সংক্ষেপে ব্যাখ্যা করব এবং রচনাধর্মী প্রশ্নগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।